উর্মি আর দীপা একসঙ্গে রান্নাঘরে রান্না করছে। দীপা উর্মিকে বলে, তুই তোর মরদকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আয়। তোর মরদ যদি বাড়িতে না থাকে তাহলে এই বাড়ির সবাই তোকে মালকিন হিসাবে মানবে কেন? মরদ যদি না থাকে তাহলে তুই কিভাবে এই বাড়ির মালকিন হলি? উর্মি দীপার কথা মতো জয়কে ছাড়ানোর সিদ্ধান্ত নেয়। সে থানায় চলে যায়। এদিকে রূপা সূর্যর জন্য অন্য পানি নিয়ে এসেছে। দীপাকে বলে, আমার মনে হচ্ছে তুমি যে সন্দেহটা করেছো সেটাই সত্যি। বাবাকে এই জলের মধ্য দিয়ে ওষুধটা খাওয়ানো হচ্ছে, তাই আমি নতুন জল নিয়ে এসেছি। এদিকে দেখা যায় উর্মি জয়কে ছাড়াতে গেলে জয় উর্মির সঙ্গে আসতে রাজি হয় না। তখন দীপা এসে জয়কে বোঝায়। দীপার কথা মতো জয় থানা থেকে যেতে রাজি হয়। এদিকে কুন্তলা থানায় এসেছে উর্মির পক্ষে কথা বলার জন্য। উর্মি কুন্তলাকে বলে, আপনি আমার সংসারটা ভাঙতে চেয়েছিলেন তাই না? সেদিন তো আমি পুলিশ ডাকিনি। কে ডেকেছিল সেটা আমি খুব ভালো করেই জানি। আপনি তো সবসময় আমাকে থ্রেট করেন। একবার ভেবে দেখেছেন যদি আমি মুখ খুলি তাহলে আপনার অবস্থা কি হবে? অবিনাশ কৌশলে কুন্তলাকে থানা থেকে বের করে দেয়। জয় উর্মি দুজনে বাড়িতে ফিরে যায়। দীপা অবিনাশকে বলে, এইবার ভাঙা সংসারটা একটু একটু করে জুড়বে। জয় বাড়িতে ফিরে আসায় সবাই খুব খুশি হয়। সূর্য জয়কে বলে, তুই কি জানিস আমার স্ত্রীকে? জয় বলে, হ্যাঁ জানি, দীপা সেনগুপ্ত। উর্মি মনে মনে বলে, দাদাইকে এত নর্মাল কেন লাগছে?